শিক্ষার্থী বন্ধুরা, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স অনেকের কাছে কঠিন লাগে। আসলে কিন্তু এটা খুব বেশি কঠিন না। সিম্পল মানে সরল, কম্পাউন্ড মানে যৌগিক এবং কমপ্লেক্স মানে জটিল। সহজ একটা লাইনকে ঘুরাইয়া পেঁচাইয়া বললেই সেটা কম্পাউন্ড আর কমপ্লেক্স হয়ে যায়। যেমন কাউকে যদি জিজ্ঞেস করা হয় তোমার নাম কি, সে বলল আমার নাম জামাল। আমার নাম জামাল, এটা সিম্পল, কারণ সে এক লাইনে সহজ ভাষায় বলল। এই লাইনটা যদি সে কম্পাউন্ডে বলতে চায় তাহলে এভাবে বলতে পারবে, আমি একজন ছেলে এবং আমার নাম জামাল। অর্থাৎ আমার নাম জামাল এই লাইনটাকে সে দুই ভাগে ভাগ করলো এবং মাঝখানে এবং দিল। এই যে দুই ভাগে ভাগ করলো এটাকে বলা হয় ক্লোজে ভাগ করা। এখন এটাকে সে কমপ্লেক্সে এভাবে বলতে পারে, যেহেতু আমি একজন ছেলে সেহেতু আমি জামাল, অথবা যখন আমি একজন ছেলে তখন আমি জামাল। অর্থাৎ আমার নাম জামাল এটাকে আরও অন্যভাবে দুই ভাগে ভাগ করে কানেক্টর এনে এটাকে কমপ্লেক্স বা জটিল বানালো। তার মানে আমরা এটা বুঝতে পারলাম, সিম্পল সেন্টেন্স মানে সাধারণ বাক্য যেটা এক লাইনে বলতে হবে, কম্পাউন্ড এবং কমপ্লেক্স যেটা দুইটা ক্লোজে ভাগ করে বলতে হবে। সোজা কথাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলে সেটাকে কম্পাউন্ড এবং কমপ্লেক্স বানাতে হবে, মানে কিন্তু একই। তাহলে মানে যদি এক হয়, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স তিন ধরনের সেন্টেন্স কেন তৈরি হলো? এটা শুধুমাত্র আমাদের ভাষা বৈচিত্র্যের কারণে। আমরা যদি সব ভাষা একই ধরনের নিয়মে বলি তাহলে কিন্তু সেটা শুনতে ভালো শোনায় না। এই কারণে আমরা কম্পাউন্ড বা কমপ্লেক্স এই বিভিন্ন সেন্টেন্সে ঘুরিয়ে পেঁচিয়ে কথাগুলো বলি আরেকজনের কাছে লেখাগুলো বা কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তো সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স যাদের কাছে কঠিন লাগে তাদের জন্য আজকের এই ভিডিও। আমি সহজ ভাষায় এগুলো কিভাবে পরিবর্তন করতে হয় তা আজকে দেখিয়ে দিব। এখানে আছে অলদো হি হ্যাড মানি হি ওয়াজ মাইজার, যদিও তার টাকা ছিল সে ছিল কিপটা। এমন একটা লাইন প্রশ্ন থাকতে পারে এবং এখানে ব্র্যাকেটে অবশ্যই লেখা থাকবে কিছু একটা করার জন্য। হয়তো লেখা থাকবে যে কম্পাউন্ড করো, অথবা লেখা থাকবে কম্পাউন্ডও থাকতে পারে, অথবা সিম্পল এটাও লেখা থাকতে পারে। শিক্ষার্থী বন্ধুরা, যদি অলদো অথবা দো থাকে তাহলে বুঝতে হবে যে সেন্টেন্সটা কমপ্লেক্সে আছে, কারণ এই দো অলদো এটা হচ্ছে কমপ্লেক্সের একটা চিহ্ন। তো এই সেন্টেন্সটাকে শুরুতে আমরা কি করব? কম্পাউন্ড করব। যেহেতু অলদো হচ্ছে কমপ্লেক্সের চিহ্ন, কম্পাউন্ড অথবা সিম্পল করার জন্য এই অলদোটা কিন্তু কাটা যাবে। অলদো কাটা যাওয়ার পর যেটা থাকবে এখান থেকে লেখা শুরু করব, সাবজেক্ট হি, তারপর হ্যাড, তারপর মানি, এটা পুরোটা লিখব। আর এখানে যে কমা আছে কমার জায়গায় বসাবো বাট। অর্থাৎ কোনো সেন্টেন্স যদি কমপ্লেক্সে অলদো বা দো দিয়ে থাকে তাহলে কমার পরিবর্তে এখানে বাট বসিয়ে দিলে সেটা কম্পাউন্ড হয়ে যাবে। একদমই সহজ একটা নিয়ম। তো বাট হি ওয়াজ মাইজার এটা লিখে ফেলবো বাকি অংশটুকু, তাহলে কম্পাউন্ড হয়ে যাবে। এবার চলে আসে সিম্পলে। তো সিম্পল করতে হলে একইভাবে এটা অলদোটা উঠে যাবে, যেহেতু অলদো কমপ্লেক্সের চিহ্ন। আমাদের সিম্পল করার জন্য দুইভাবে লেখা যাবে, একটা হচ্ছে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। আমি ইনস্পাইট অফ দিয়ে করলাম। অফের পরে আমার যে সাবজেক্ট আছে এটার পসেসিভটা লিখব। হি যে আছে হি এর পসেসিভটা লিখতে হবে, লিখলাম হিজ। এরপর পসেসিভের পরে যে ভাবটা থাকবে এটা আইএনজি করে দেব। এই যে হ্যাড আছে, হ্যাডের আইএনজি আছে হ্যাভ, এবং এর সাথে আইএনজি বসিয়ে দেবো হ্যাভিং। তারপর যা আছে বাকিটুক লিখে নেব। তার মানে সিম্পল করার সময় দো অলদো থাকলে কাটা যাবে, শুরুতে লিখতে হবে ইনস্পাইট অফ, তারপরে যে সাবজেক্টটা থাকবে এটার পসেসিভ ফর্ম অর্থাৎ হি থাকলে হিজ লিখব, তারপরে যে ভাবটা আছে ভাবের সাথে আইএনজি বসিয়ে দেব। তো হ্যাডের সাথে আর আইএনজি বসানো, এই জন্য এখানে লিখতে হবে হ্যাভিং। এটার আইএনজি বসানোর পরে বাকি যতটুকু আছে ততটুকু লিখলেই এটা সিম্পল হয়ে যাবে। 2 নম্বরটা করি তাহলে আর একটু ক্লিয়ার হবে। দো দ্য মুন গিভস আস লাইট, যদিও চাঁদ আমাদের আলো দেয়, ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন, এর নিজের কোনো আলো নেই। যেহেতু এখানে দো আছে অথবা অলদো থাকলেও বুঝবো যে এটা কমপ্লেক্স সেন্টেন্সে আছে। পরীক্ষার সময় যদি এটাকে কম্পাউন্ড করতে বলে তাহলে কিভাবে করব? একই নিয়মে দেখো উপরে যেভাবে করলাম সেভাবেই দো অলদো আগে বাদ দিব, বাকি যা আছে পুরোটা লিখতে হবে। এখানে দি এবং এই যে কমা আছে কমার এইখানে আমরা বসিয়ে দেব বাট, তারপরে বাকি যা আছে সব লিখে ফেলবো। ইট ডাজ নট হ্যাভ দ্য লাইট অফ ইটস ওন, ইট ডাজ নট, আমি আর পুরোটা লিখলাম না, তোমরা বুঝে নিও যেটা পুরোটাই আছে এখানে। আবার একইভাবে যদি এটাকে সিম্পল করতে যাই, তো সিম্পল করতে গিয়ে যদি আমরা এই একটা নিয়মে ফলো করি অর্থাৎ ইনস্পাইট অফ লিখি, ইনস্পাইট অফ লেখার পরে যে সাবজেক্ট আছে না এটার পসেসিভ ফর্ম লিখতে হবে। তো দি মুন যেহেতু একটা বস্তু এর পসেসিভ ফর্ম হচ্ছে ইটস, ইটস লিখে দিব এবং ভার্বের সাথে আইএনজি করে দিব। এখানে যে গিভ আছে এটাকে আইএনজি করব, হয়ে যাবে গিভিং। এরপরে আমাদের যা আছে পুরোটাই লিখতে পারবো। কমা দিব, ইট ডাজ নট, এখানে যে ইট আছে যেহেতু আমরা দি মুনের পরিবর্তে এখানে ইটস বসিয়েছি এই কারণে ইটের পরিবর্তে এই দি মুনটা বসিয়ে দিব, কারণ একটা নাউন তো আমাকে লিখতেই হবে, এই কারণে দি মুন লিখে দিব। ডাজ নট হ্যাভ, বাকি যা আছে সব লিখব। শিক্ষার্থী বন্ধুরা বুঝে নেবে যে বাকিটা পুরোটা এখানে বসবে।
এবার 3 নম্বরটা দেখো, এটা আমি মুখে মুখে বলে দিই কারণ একই নিয়মে সবগুলো করার প্রয়োজন পড়বে না। দো উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি। তো এটাকে যদি কম্পাউন্ড করতে বলে তাহলে আমরা দো অল দো বাদ দিব, লিখব উই আর ইমপ্রুভিং ভেরি ফাস্ট বাট উই হ্যাভ টু ওয়ার্ক হার্ড ফর দ্য কান্ট্রি। আবার যদি এটাকে সিম্পল করি তাহলে দো অল দোর পরিবর্তে বসিয়ে দেবো ইন স্পাইট অফ এটার মতো। তারপরে এই যে সাবজেক্ট আছে এটা পসেসিভ ফর্ম লিখব, উই এর পসেসিভ ফর্ম হচ্ছে আওয়ার, তারপরে আর এটার ভার্বের সাথে আইনজি বসিয়ে দেব, অ্যামিজার থাকলে এর আইনজি আছে বিইং, বিইং বসিয়ে বাকি যা আছে পুরোটা লিখতে পারবো। তাহলে এটা কমপ্লেক্স থেকে সিম্পল আর কম্পাউন্ড হয়ে যাবে। এবার আরও একটা নিয়ম নিয়ে আলোচনা করব, লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট টু এনজয় দেমসেলভস। আর এখানে লেখা আছে কমপ্লেক্স, অর্থাৎ এটাকে কমপ্লেক্স করতে হবে। এটা তো শিওর, যেহেতু কমপ্লেক্স লেখা আছে তার মানে এই সেন্টেন্সটা সিম্পল অথবা কম্পাউন্ডে আছে। তো 2 প্লাস ভার্ব 1 দেখলে সবসময় মনে রাখবে যে এটা সিম্পলে আছে। যদি 2 প্লাস ভার্ব 1 যুক্ত সিম্পল সেন্টেন্স থাকে তাহলে সেটাকে কমপ্লেক্স করার জন্য কি নিয়ম দেখো, প্রথমে এটা পুরোটা লিখবে, লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট, এই যে মেরিমেন্ট পর্যন্ত লিখলাম। এই যে টু আছে, টুর পরিবর্তে তোমরা লিখবে সো দ্যাট। সো দ্যাটের পর একটা রুলস আছে, সেটা আছে সো দ্যাট লিখেই সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড লিখতে হয়, তারপরে ভার্ব 1 লিখতে হয়, এটা একটা রুলস আছে। এই রুলসটা মনে রাখবে তোমরা। তো যেহেতু টুর পরিবর্তে সো দ্যাট লিখলাম, এরপর আমাকে লিখতে হবে একটা সাবজেক্ট। তো সাবজেক্ট আছে কারা দেখো, লিটল বয়েজ অ্যান্ড গার্লস। তো এখানে অনেকগুলো মানুষ আছে বলে সাবজেক্ট হিসাবে লিখব দে, এই সাবজেক্ট লিখলাম। এখন ক্যান অথবা কুড লিখব। সেন্টেন্সটা দেখো মেক আছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে ক্যান লিখবো সাবজেক্টের পরে, আর যদি এই ভার্বটা পাস্ট টেন্সে থাকতো তাহলে আমরা সাবজেক্টের পরে কুড লিখতাম। তো দের পরে লিখবো ক্যান, ক্যানের পরে কী লিখবো দেখো ভার্ব 1, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এই যে ভার্ব 1 তো টুর পরে দেওয়াই আছে, এটুকু লিখবো এনজয় দেমসেলভস, এটা হচ্ছে উত্তর। তো সহজে বুঝে নাও, সেটা হচ্ছে যদি 2 প্লাস ভার্ব 1 যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করতে বলে তাহলে এই যে 2 এর পূর্ব পর্যন্ত পুরোটা লিখবে, লিটল বয়েজ অ্যান্ড গার্লস মেক মেরিমেন্ট এই পর্যন্ত লিখবো, টুর পরিবর্তে লিখবো সো দ্যাট, এবং সো দ্যাটের রুলসটা মনে রাখতে হবে, সেটা আছে সো দ্যাটের পরে সাবজেক্ট প্লাস ক্যান অথবা কুড প্লাস ভার্ব 1, অর্থাৎ তুমি যখন সো দ্যাট লিখবে তারপর একটা সাবজেক্ট লিখবে। সাবজেক্টটা এখানে দেওয়া আছে, লিটল বয়েজ অ্যান্ড গার্লস মানে ছোটো ছোটো ছেলে মেয়ে, এখানে অনেকগুলো মানুষ আছে বলে এখানে সাবজেক্ট লিখবে দে, এই সাবজেক্টটা লিখলাম। তারপরে ক্যান অথবা কুড লিখবো, এখানে সেন্টেন্সের ভার্বটা দেখবো, ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে লিখবো ক্যান, আর এই ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে এরকম কুড এখানে লিখতাম। তারপরে এই যে ক্যান বা কুডের পরে ভার্ব 1 বা প্রেজেন্ট ফর্ম বসাবো, টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া আছে, এটা এনজয়, তারপরে দেমসেলভস, এটা সিম্পল থেকে কমপ্লেক্স হয়ে গেল। এই নিয়মটা বোঝার জন্য এখানে ছোট্ট একটা লাইন দিলাম, সেটা হচ্ছে উই ড্রিঙ্ক ওয়াটার টু স্যাটিসফাই আওয়ার থার্স্ট, আমরা পানি পান করি আমাদের তৃষ্ণা দূর করার জন্য। উপরের নিয়মটা যাদের বুঝতে সমস্যা হয়েছে তারা এটা দেখলে আর ভালো বুঝতে পারবা। এখন আমি এটাকে কমপ্লেক্স করবো, সংক্ষেপে লিখে নিলাম সিএক্স মানে কমপ্লেক্স। উই ড্রিঙ্ক ওয়াটার এই পর্যন্ত লিখব, 2 এর পূর্ব পর্যন্ত লিখলাম, 2 এর পরিবর্তে আমরা লিখব সো দ্যাট, যেটা আগে উপর আলোচনা করলাম। 2 এর পরিবর্তে সো দ্যাট লেখার পরে সো দ্যাট লিখে সাবজেক্ট লিখব। তো সো দ্যাটের পরে সাবজেক্ট এখানে দেওয়া আছে উই আবার লিখব, এরপরে ক্যান অথবা কুড। এখানে দেখো ড্রিঙ্ক আছে প্রেজেন্ট ফর্ম, তার মানে এখানে ক্যান লিখব। ক্যানের পরে লিখতে হবে ভার্ব 1 যেটা 2 এর পরে দেওয়া থাকে, স্যাটিসফাই, একদম ইজি, এটা পুরোটা লিখে ফেলবো স্যাটিসফাই, তারপরে আওয়ার থার্স্ট লিখে ফেললাম। এটা হয়ে গেল তোমাদের সিম্পল থেকে কমপ্লেক্স। এখন একই নিয়মে পরেরগুলো করা যাবে, তবে আমি এটা করে দিব না, মুখে বলে দিই। আই স্টুডেন্ট শুড ট্রাই টু আনসার অল দ্য কোশ্চেন্স টু ডু গুড ইন দ্য এক্সাম। এটাকে যদি কমপ্লেক্স করতে বলে তাহলে কিভাবে করতে হবে, এই যে 2 প্লাস ভার্ব 1 এটা কিন্তু ইনফিনিটিভ, তো এই 2 এর আগ পর্যন্ত লিখবে আই স্টুডেন্ট শুড ট্রাই টু আনসার অল দ্য কোশ্চেন্স, এই 2 এর পরিবর্তে লিখবে সো দ্যাট, তারপর একটা সাবজেক্ট লিখবে, সাবজেক্টটা আছে স্টুডেন্ট, স্টুডেন্ট মানে আমরা হি ধরবো, তারপরে ক্যান অথবা কুড লিখব। এখানে শুডকে প্রেজেন্ট ধরা হয় এই কারণে ক্যান লিখতে পারবো। তারপরে 2 এর পরে যে ভার্ব 1 আছে না ডু লিখব, 2 এর পরে গুড, যা যা আছে সব লিখবা একেবারে এই পর্যন্ত, এক্সাম পর্যন্ত। আবার 4 নম্বরটা দেখো, উই ওয়ার্ক হার্ড টু অ্যাটেইন সাকসেস ইন আওয়ার লাইফ। এটাকেও যদি কমপ্লেক্স করতে বলে তাহলে উই ওয়ার্ক হার্ড এতটুকু লিখবে, টুর পরিবর্তে লিখবে সো দ্যাট একইভাবে, এবং সো দ্যাটের পরে সাবজেক্ট লিখতে হবে, সাবজেক্টটা কি আছে উই লিখতে হবে। তারপরে ক্যান অথবা কুড, ওয়ার্ক প্রেজেন্ট টেন্স এই কারণে লিখতে হবে ক্যান,
ক্যানের পরে ভার্ব ওয়ান এই যে অ্যাটেইন দেওয়া আছে এবং অ্যাটেইনের পরে বাকি অংশটুকু লিখলেই হয়ে যাবে।